السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন তারাবি এই শিরোনামে তারাবিতে পঠিতব্য অংশটা সারাংশ জানার চেষ্টা করি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় তারাবিতে আমাদের পড়া হবে 4 নাম্বার জুজ পুরাটা এবং পঞ্চম জুজের প্রথম অংশ। অর্থাৎ আজকের তারাবিতে সূরা আলে ইমরানের শেষ অর্ধেক থাকবে। শেষ অর্ধেক অর্থাৎ 92 নাম্বার আয়াত থেকে 200 নাম্বার আয়াত পর্যন্ত পড়া হবে। এটা হলো 4 নাম্বার পারায় প্রথম অর্ধেক। এবং শেষের দিকে আজকে নতুন সূরা 4 নাম্বার সূরাতুন নিসা শুরু হবে। সূরা নিসার 1 নাম্বার আয়াত থেকে 87 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আজকে পড়া হবে। তো আজকের সূরা আলে ইমরানের শেষ অংশে অনেকগুলো বিষয় আসছে। বিশেষ করে বদরের যুদ্ধের ব্যাপারে আজকের পাঠে আলোচনা হবে। বদরের যুদ্ধ এবং উহুদ যুদ্ধ সম্পর্কেও আলোচনা আসবে। সাথে সাথে আজকে সূরা আলে ইমরানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো আদেশ আসবে, নিষেধ আসবে এবং সাথে সাথে অনেকগুলো বিধিবিধান আসবে সূরা আলে ইমরানের মধ্যে। সংক্ষেপে যদি আমরা ঐতিহাসিক বদর যুদ্ধ সম্পর্কে জানতে চাই, তাহলে বদর যুদ্ধটা আমরা জানি ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ এবং এটা ঈমানের মস্ত বড় একটা পরীক্ষা ছিল। বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল নামে মাত্র একেবারেই সামান্য, বিপরীত দিকে কাফেরদের সংখ্যা ছিল বিরাট। ওই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানের অবিচলতায় নবীজি আলাইহিস সালামের দুআয় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। এখানে আসছে হলো যে মুসলমানদের বাহিনীতে মাত্র ছিল হলো 313 জন। ঐতিহাসিক প্রসিদ্ধ বর্ণনায় এটা আসছে বুখারীতে, বাকি সংখ্যাটা 310 থেকে 20 এর মধ্যে ছিল, বাকি 313 জন এটা হচ্ছে প্রসিদ্ধ মত। অন্যদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্ব। নবীজি আলাইহিস সালাম নিজে ছিলেন ইসলামিক বাহিনীর পরিচালনায়। অন্যদিকে কাফের বাহিনী ওই আবু সুফিয়ান নিয়ে আসছিল। পরবর্তীতে মক্কা থেকে আরো লোকজন এসে তাদেরকে একসাথে যুক্ত হয়। বিরাট 1000 সৈন্যের বাহিনী ছিল কাফেরদের। মুসলমানদের তলোয়ার ছিল মাত্র 8টা, কোন বর্ণনায় আসছে 7টা। উট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল 2টা এবং এই যুদ্ধে মুসলমানদের শহীদ হয় হলো 14 জন। মুসলমানদের কোনো বন্দী কাফেরদের হাতে যায় না। অন্যদিকে কাফেরদের সশস্ত্র সৈন্য, তাদের এই তলোয়ার এবং বিভিন্ন অস্ত্র সজ্জিত সৈন্য ছিল 600 জন। এদিকে মুসলিমদের মাত্র 8 জন। 2টা উটের মুসলিমদের বিপরীতে মুসলমানদের 70টা উটের বিপরীতে কাফেরদের উট ছিল 700টি। 2টা ঘোড়ার বিপরীতে ওদের ঘোড়া ছিল 300টি। 14 জন শহীদ হয় মুসলিমদের, বাকি বড় বড় কাফের নেতা সহ 70 জন বড় বড় কাফের নিহত হয় এই বদর যুদ্ধে এবং 70 জন মুসলিমদের হাতে বন্দী হয়। আল্লাহ তাআলা এই বিশাল বিজয় দান করেন মুসলিমদেরকে। নবী আলাইহিস সালামের দোয়া, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য এবং মুসলমানদের ঈমানি অবিচলতা।
তো এখান থেকে বোঝা যায় যে আসলে ইমানটা অনেক শক্তিশালী বিষয়। যখন ইমান আমার পাকাপোক্ত হবে, যখন আমি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারবো, তখন কোনো বাধাই বড় না। আল্লাহ তাআলা গতকালকে বলছিলাম কুদরাতুল্লাহ, কাদির। আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ কাদির, তিনি সব কিছু করতে পারেন। শুধুমাত্র আমাদেরকে চেয়ে নিতে হবে, শুধুমাত্র আমাদেরকে সঠিক উপায়ে তার কাছ থেকে সেটা আদায় করে নিতে হবে, তাহলেই কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ তাআলা সব কিছু দিতে পারেন। এই জন্য মুমিনের বড় অস্ত্রই হচ্ছে দোয়া। মুমিনের বড় অস্ত্র হচ্ছে ইমানি অবিচলতা, সাবর। এগুলো হচ্ছে মুমিনের বড় অস্ত্র। এগুলোর মাধ্যমেই আল্লাহ তাআলা যুগে যুগে মুসলিমদেরকে বিজয়ী করেছেন এবং তাদেরকে সব সময় সম্মানিত করেছেন। এখানে একটা আয়াত আসছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই সূরার মধ্যেই এই উহুদ যুদ্ধের ঘটনা আসছে। উহুদ যুদ্ধে আমরা জানি মুসলিমরা প্রথম দিকে একেবারে বিজয় লাভের দ্বারপ্রান্তে ছিল। পরবর্তীতে নবী আলাইহিস সালাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাহাড়ের উপরে ৭০ জন সাহাবী ছিল, তারা ওইদিকে পাহারা দিচ্ছিল। বাকি যখন মুসলমানদের বিজয় আসন্ন দেখে গনিমত একত্রিত করার জন্য ওই পাহাড় থেকে তারা নেমে আসে। তখনই তৎকালীন খালিদ ইবনুল ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কাফের সৈন্যবাহিনীতে ছিল। তো ওই খালিদ ইবনুল ওয়ালিদ ওই পাশ থেকে আক্রমণ করে একেবারে মুসলমানদেরকে পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে যায়। মুসলমানদের বিরাট ক্ষতি হয়। নবীজি আলাইহিস সালাম সহ ৭০ জন সাহাবী আহ, আহত হন অনেক। ৭০ জন সাহাবী ওই উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। তো এই দেখেন উহুদ যুদ্ধের এই সাময়িক পরাজয় বা সাময়িক এই যে একটু পিছপা হওয়া, এটা হয়েছিল একমাত্র ওই যে আল্লাহর হুকুম বা নবী আলাইহিস সালামের আনুগত্যতা থেকে পিছু হটার কারণে। এই জন্য ইসলামের শক্তি অস্ত্র না, ইসলামের শক্তি নিজেদের সামর্থ্য বল না, বরঞ্চ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে অবিচল থাকা, ঈমানের উপরে অবিচল থাকা, সবর করা, এইগুলোই হচ্ছে মুসলমানদের শক্তি। তো এই যে উহুদ এবং বদরের যুদ্ধে এই বিষয়গুলি ফুটে এসেছে। সূরা আলে ইমরানের মধ্যে আজকে আমরা অনেকগুলো আয়াত পড়বো, ৯২ থেকে ২০০। তার মধ্যে চুম্বক আকর্ষক কিছু আয়াত, যে আয়াতগুলোতে আমাদের বড় বড় নির্দেশনা রয়েছে, এরকম কয়েকটা আয়াত আমরা একটু পড়ে রাখি। এখানে ৪ পারার প্রথম আয়াতেই আমরা আজকে পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা। লান, আমরা জানি, যারা গ্রামার পড়েছি জানি, লান এটা ব্যবহার হয় ভবিষ্যৎকালে কোন জিনিসকে খুব দৃঢ়ভাবে নেগেটিভ করার জন্য। লান তানালুল বিররা, তোমরা কিছুতেই বা কখনোই কোনো কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না তুনফিকু খরচ করবে, ব্যয় করবে, মিম্মা তুহিব্বুন এমন সম্পদ, যে সম্পদ তোমরা ভালোবাসো, পছন্দ করো। তো এখানে আমাদের দান সাদাকা এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা সবক দেওয়া হয়েছে, সেটা হলো দান করতে হবে এমন বিষয় যেটা আমরা পছন্দ করি। অনেক সময় এমন জিনিস দিই যেটা আমি তো ব্যবহার করবোই না, বা যাকে দিচ্ছি সেও কাজে আসবে না, সেও নাক নাক ছিটকাচ্ছে। তো এরকমটা কখনোই করা যাবে না। এই আয়াতটা আসছে আনসার সাহাবীদের কয়েকজন খেজুর দান করতেছিল, খেজুরের মধ্যে একেবারে পচা পচা অংশ, পচা পচা খেজুর গুলো যখন দিচ্ছিল, ওইটা দেখে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো উৎকৃষ্ট এমন জিনিস দান করতে হবে, এমন জিনিস খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। তো দানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন, তোমরা যাই খরচ করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা সেটার ব্যাপারে জ্ঞাত, জানেন। আল্লাহ তাআলা জানেন যে তুমি কি দিচ্ছ, তোমার সম্পদের কোন অংশটা দিচ্ছ, আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদেরকে এই দান সাদাকা বা এইসব ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আমি যেটা দিচ্ছি ওইটা আসলে যে ব্যবহার করবে তার জন্য ব্যবহার উপযোগী কিনা, তার উপকার হচ্ছে কিনা, নাকি আমি নিজের ছুটকারা পাচ্ছি, এরকম না। এক্ষেত্রে আমাদের
ইল্লা মাশাআল্লাহ সবাই ভালো, বাকি কিছু মানুষ আছে এটাতে খুব গাফেল। এমনকি আমাদের বিচ্ছিরি অবস্থা হলো এই রিক্শাওয়ালা ভাই খুব কষ্ট করে করতেছে, মানিব্যাগ থেকে খুঁজে খুঁজে একেবারে ছিঁড়া ফাটা নোটটা ওই রিক্শাওয়ালা ভাইকে দিতে চাই। বড় দোকানদার ওই যখন যাচ্ছে সুপার শপে, তখন তো ঠিক আছে, কার্ড থেকে করতে হচ্ছে, তাদের কোনো কষ্ট পোহাতে হয় না। কিন্তু ওই রিক্শাওয়ালা ভাই যে এত কষ্ট করে উপার্জন করতেছে, তাকে আমি ওই ছেঁড়া ফাটা নোটটা বের করে দিতে চাই। খুবই কষ্টের কথা। ওইখানে বরঞ্চ একদম কচকচা নোট দেওয়া দরকার, যেন ওই বেচারার কোনো কষ্ট না হয়। আমি রিক্সায় উঠলে অনেক সময় খেয়াল করি, বেচারা ওই যে প্যাডেল মারার সময় পায়ের রগগুলো ফুলে উঠতে থাকে। তো এইজন্য এটা খেয়াল করা উচিত খুব। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো সেটা দান করতে হবে। একটা হাদিসে আসছে বুখারীতে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য এমন জিনিস পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা সে নিজের জন্য পছন্দ করে, ততক্ষণ সে প্রকৃত ঈমানদার, ঈমানের পূর্ণাঙ্গতে পৌঁছাতে পারবে না। সেজন্য আমি আমার জন্য যেটা পছন্দ করি এমন বিষয় আগাতে। এখানে আমি পছন্দ করি বলতে উদ্দেশ্য হলো যে এটা আমার কাছে একেবারে ফেলনার জিনিস না, এমন যেন না হয়। আবার এখানে এই ভুল বোঝার সুযোগ নাই যে আমি কথার কথা, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিছে, আমি যে ব্যবহার করি, যে দামি জিনিস একজন গরিব মানুষকে দিচ্ছি, তখন তাকেও ওইভাবে দিতে হবে এরকম না, বরঞ্চ ওই যে যাদেরকে দিচ্ছি তারা মধ্যম পন্থায় কোনটা পছন্দ করে এমন জিনিস খেয়াল করে দেওয়া, যে জিনিসটা দিচ্ছে ওইটা তার কতটুকু উপকারে আসবে ওইটা খেয়াল করে দেওয়া, তাহলেই হবে। অর্থাৎ মধ্যম। আমি কথার কথা, আমার বাবা মা বা কেউ অসুস্থতা বা কোনো কারণে রোজা রাখতে পারতেছে না, আমি ফিদিয়া দিব। ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে হলো আমরা জানি এক সাদাকাতুল ফিতর পরিমাণ এক রোজার বিনিময়ে ফিদিয়া। তো এই ফিদিয়া দেওয়ার সময় যে এক মিসকিনকে খাবার পরিমাণ দিব, এটা আহ মধ্যম পন্থার খাবার, ওটা কার খাবার বিবেচনা করব? আমার খাবার। আমি যার জন্য ফিদিয়া দিচ্ছি উনি মধ্যম পর্যায়ের কিরকম খাবার খান, ওই খাবারের যে দাম হয় সেই হিসেবে দিব। সাদাকাতুল ফিতরের মধ্যে আমরা শেষের দিকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর মানে হলো ওই যে ফিতরা, আমরা যেটা বলি ফিতরা। ফিতরা আল্লাহ রসুল 5 ধরনের খাবার দ্বারা দিয়েছেন। তো আমরা সবসময় ওই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা হয় সর্বনিম্ন যেটা 115 টাকা বা 80 টাকা 70 টাকা যেটা থাকে জব কম দিয়ে, ওইটাই আদায় করি। কিন্তু আমি কি ওই সর্বনিম্নটাতে, ওইখানে খেজুর আছে, কিশমিশ আছে, পনির আছে, ওইগুলো থেকে আমি কেন দিচ্ছি না? সেই জন্য এই যে এই দান করা এসবের ক্ষেত্রে খেয়াল করতে হবে আমার মধ্যম পন্থা কোনটা সেই অনুযায়ী দেওয়া, এবং যখন গরিব মানুষকে দিচ্ছি বা কাউকে দিচ্ছি ওই যে ওনার জন্য মধ্যম পর্যায়ের যে জিনিসটা তাকে সেই জিনিসটা দেওয়া। এভাবে দিলেই ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা খুশি হবেন এবং এই দানটা আমার বেশি ফলপ্রসূ হবে। এই সূরার মধ্যে আরেকটা আয়াত আসছে, 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য করা হয়েছে বিবাক্কাতা, সেটা হচ্ছে বাক্কায়, মক্কায়। মিম আরবিতে অনেক সময় বা দিয়ে বলা হয়, মাক্কা বাক্কা দুইটা শব্দের ব্যবহার হয়। এই মাক্কা বাক্কা এই দুইটা শব্দের পার্থক্য এবং এগুলোতে আরো বিস্তর আলোচনা আছে। তো যাই হোক, মক্কায় অবস্থিত বাইতুল্লাহ আল হারাম, এটি হচ্ছে পৃথিবীতে উপাসনা বা ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর। এবং এই ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটা গুরুত্বপূর্ণ সিফাত বলেছেন। এক হলো মুবারাকান, এটা হচ্ছে বারাকাপূর্ণ, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা হচ্ছে পুরা জগৎবাসীর জন্য হেদায়েত। এখান থেকে হেদায়েতের আলো বিচ্ছুরিত হয়। সেই জন্য যাদের সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ, আমরা নির্দিষ্ট সময়ে হজ পালন করি, এবং যাদের সামর্থ্য আছে বেশি বেশি উমরা করা উচিত। এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ইসলাম বিদ্বেষী নাস্তিক ভাইরা বিভিন্ন প্রশ্ন করে যে এই যে প্রতিবার উমরা করে এখানে টাকা খরচ না করে ওই টাকাটা যদি আমি গরিবদেরকে দিতাম তাহলে তো বেশি উপকার হতো।
হ্যাঁ, ওইটা ভিন্ন ভিন্ন ইবাদত, গরিবদেরকে দেওয়া ওইটা একটা ইবাদত। বাকি মক্কায় যাওয়া, বাইতুল্লাহর সোহবতে থাকা, বাইতুল্লাহ থেকে বারাকা নেওয়া, বাইতুল্লাহ থেকে হেদায়েত নেওয়া, এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। তো এই জন্য ওইটা এটার সাথে সাংঘর্ষিক না। এমন না আমি প্রতিবার উমরা করে না করে ওখানে দিলে বেশি সওয়াব, না, অবশ্যই বাইতুল্লাহ উমরা করা বেশি সওয়াব। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আল ইউরা আসারুহু, হাদিসে পাকে আসছে আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন, আর্থিক সচ্ছলতা দিয়েছেন, সেটা যেন দেখা যায়। সেজন্য লোক দেখানো বা রিয়া বা অহংকার করা এই জন্য উমরা না, বরং যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, অবশ্যই বেশি বেশি বারবার বারবার বাইতুল্লাহ যাওয়া উচিত। কারণ এই বাইতুল্লাহ হচ্ছে মুবারাক, বরকতপূর্ণ, আল্লাহর ঘোষণাকৃত বরকতপূর্ণ। এখানে সর্বাধিকের বারাকা পাওয়া যায়। ওয়াহুদাল লিল আলামিন, এবং এখান থেকেই পৃথিবীবাসীর জন্য হেদায়েত বিচ্ছুরিত করেন আল্লাহ তাআলা। এখানে পরেই আমরা একটা আয়াত পাবো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় যেমন ভয় পাওয়া উচিত। হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, যেমন ভাবে ভয় করা উচিত এমন ভয় করো। তো এটার মাত্রাটা কি? এটার মাত্রাটা আসলে আপেক্ষিক, মানে শেষ করা যাবে না। ওই যে ভালোর কোনো শেষ নেই বলে না, যে ভয় কোন পর্যায়ের হবে, মানে এই ভয়ের মধ্যে ধরেন স্তর হয়ে যাবে। কেউ থাকবে মুমিন, কেউ হবে মুসলিম, কেউ হবে মুত্তাকি, কেউ হবে মুহসিন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে ভয়ের। তো যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে যাবে, তখন সে সবসময় আল্লাহকে অনুভব করবে, যে সে একটা কাজ করতেছে, আল্লাহ তাকে দেখতেছে, আল্লাহ তার সামনে থেকে গাইড করতেছে, এভাবে সে অনুভব করতে পারবে। সেজন্য এই ভয়ের মাত্রা বৃদ্ধি করা, আল্লাহর প্রতি তাকওয়া বৃদ্ধি করা, তাকওয়া বৃদ্ধির সবচেয়ে বড় উপায় সেটা হলো মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। হাদিসে পাকে আসছে, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত আল মাউত, আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো, মিন যিকরি হাযিম, ওই যে আমরা বাংলাতে বলি না হজম করা, খাবার হজম করা, এটার আরবি শব্দ হলো হাদামা। এখান থেকে ইসমুল ফাইল রূপ হলো হাদিমুন। তো এখান থেকে বলতেছে হাদিমিল লাযযাত, এমন জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা সব স্বাদকে হজম করে ফেলে। আর লাযযাত, লাযযাত মানে এই যে বড় বড় স্বাদ দেয়, মনের তৃপ্তি দেয়, এই সব তৃপ্তিকে একেবারে হজম করে ফেলে। সেটা কি জিনিস? আল মাউত, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মুসলিমের হাদিসে আসছে, নবীজি আলাইহিস সালাম আকসারা মিন ৭০ মাররাতান, ৭০ বারের বেশি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতেন। অন্য হাদিসে আসছে মিন মিআতি মাররাতিন, ১০০ বারের বেশি মৃত্যুকে স্মরণ করতেন। এই জন্য আমাদের এই তাকওয়া বৃদ্ধির জন্য খুব বেশি মৃত্যুকে স্মরণ করা উচিত। যখন আমরা সালাত আদায় করতেছি, সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য বলে না, সল্লু সালাত মুয়াদ্দিন, তোমরা সালাত আদায় করো যেন এই সালাতটা তোমার শেষ সালাত, যেন মালাকুল মউত উপস্থিত তোমাকে নিয়ে যাবে, তখন তোমাকে বলছে যে ঠিক আছে তুমি কি চাও, শেষ ইচ্ছা ২ রাকাত সালাত পড়তেছো, এরকম খেয়াল করে সালাত আদায় করা। তো মৃত্যুকে স্মরণ করা, এই জন্য রমাদানে আমরা বিশেষ একটা আমল নির্ধারণ করতে পারি, যে প্রতিদিন তাহাজ্জুদে ওঠার সময়, যখন আমরা সাহারিতে উঠে তাহাজ্জুদের জন্য সময় করি, তখন ৫ মিনিট ১০ মিনিট নির্ধারণ করে চোখ বন্ধ করে একেবারে একাকী মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করে খেয়াল করা যে আমি মারা গেছি, আমার পরিবার পরিজন তারা আমাকে দাফন কাফন করার প্রস্তুতি নিচ্ছে, আমার জন্য একদিকে গোসলের জন্য পানি প্রস্তুত হচ্ছে, আমাকে কে গোসল করাবে সেটা নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে, কেউ আমার কাছে যেতে ভয় পাচ্ছে, কেউ কেউ হুজুর ডাকতেছে, বা কে ভালো গোসল দিতে পারে খুঁজতেছে, গোসল হয়ে গেছে, কাফন দাফন পরানো হয়ে গেছে, আমার জন্য কবর রেডি হচ্ছে, ওইখানে আমাকে শুয়ায় সবাই চলে আসছে, ২ দিন ৩ দিন আমাকে যারা ফিল করে কান্না করতেছে, এরপরে তাদের অবস্থা শেষ, এই যে আমি ছিলাম শেষ, আর কেউ স্মরণও করে না, বছর শেষে বা ওই নির্দিষ্ট দিনে সামান্য স্মরণ করতেছে, এই তো আমার অবস্থান। এইভাবে প্রতিদিন আমি যদি চোখ বন্ধ করে কয়েকবার একটু স্মরণ করতে চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি পাবে, তাকওয়া বৃদ্ধি পাবে।
এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হাক্কা তুকাতিহি, এটাকে মাফউলুন মুতলাক বলে, একেবারে তাকিদ দিচ্ছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত। এবং শেষের দিকে বলে দিচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। মুসলিম হওয়া ছাড়া, আনুগত্যশীল হওয়া ছাড়া, আল্লাহর প্রতি সারেন্ডার হওয়া ব্যতীত তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। অর্থাৎ মৃত্যু তো আল্লাহ তাআলাই দিবেন, যে কোনো সময় আসবে, কখন আসবে এটা আমরা জানি না। এজন্য ওই যে কখন মুসলিম হব, কখন ইয়া হবে এটা না, এখনই আমি কতটুকু আনুগত্যশীল এটাকে আমি নির্ধারণ করি, নির্ধারণ করি। অর্থাৎ আমি চিন্তা করি আমার সালাতটা কোন পর্যায়ের, আমার ইমানটা কোন পর্যায়ের, আমার ইমান আমাকে আল্লাহর হুকুম রাসূলের আনুগত্যতাতে কতটুকু আগে বাড়াতে পারতেছে, আবার আমার ইমান আমাকে কতটুকু আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখতে পারতেছে। এভাবে আমার ইমানকে যাচাই করে ফেলি, তখনই আমি বুঝতে পারবো যে আমি কত পার্সেন্ট মুসলিম, আমি মৃত্যুর জন্য কত পার্সেন্ট প্রস্তুত। ওয়ালা তামুতুন্না, খুব তাকিদের সাথে বলতেছে লা তামুত, এই যে শেষের নুন তাকিদ লাম তাকিদ দিয়ে লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে ইল্লা দিয়ে হসর করে আরো তাকিদ দিচ্ছে অবশ্যই মুসলিম হয়েই মৃত্যুবরণ করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তাকওয়া দান করেন এবং আমাদেরকে ইসলামের উপরে, ইসলামকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। সূরা আলে ইমরানের আরেকটা ঐতিহাসিক আয়াত ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, হাবলুন মানে রশি, তোমরা আল্লাহর রশিকে জামিআন সমবেত হয়ে সকলেই মজবুত ভাবে আঁকড়ে ধারণ করে থাকো। ওয়া'তাসিমু ই'তিসাম মানে হলো খুব মজবুত ভাবে কোনো জিনিসকে ধারণ করা। তো আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর রশিকে ধারণ করতে জামিআন, একত্রিত হয়ে, সমবেত হয়ে। এই জন্য ইসলাম হচ্ছে একটা সামাজিক ভাবে বা সবাই মিলে পালন করার ধর্ম। এখানে সবাইকে একত্রিত থাকতে হবে, সোসাইটি এবং সবাইকে এই দিনের উপরে উঠানোর চেষ্টা করতে হবে, তাহলে নিজের দিন পালন করতে সহজ, নিজের দিনের ক্ষেত্রে বাধা কম আসে এবং পরিবেশের কারণে, দিনই পরিবেশের কারণে নিজের ঈমান এবং আমলের উন্নতি হয়। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বিহাবলিল্লাহ আল্লাহর রশি বলতে দীনুল্লাহ, আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত ভাবে পাকড়ে থাকো। ওয়ালা তাফাররাকু, ছোট ছোট এসব হাবিজাবি বিষয় নিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ো না, পরস্পরে আলাদা হয়ে যেও না। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে এই তিন দেশে আমরা ইসলাম পালন করার ক্ষেত্রে এত এত দলে বিভক্ত, এত এত ছোট ছোট বিষয় নিয়ে আমরা মানে এত ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, ও একেবারে উদ্ধার করে ছাড়ি। এটা খুবই মানে দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা বলছে আমাদেরকে একত্রিত থাকতে, বাকি আমরা আমিন জুড়ে বলবো নাকি আস্তে বলবো এটা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ হাদিসে পাকে সুপ্রতিষ্ঠিত ভাবে আছে, হ্যাঁ ঠিক আছে জুড়ে বলবে বলো, হ্যাঁ হাত উঠাবে উঠাক, হাত ছেড়ে দিবে দিক, সবভাবে আল্লাহ রসুল করে দেখাইছেন। তো ইসলামটা সহজ, সহজ ভাবে পালন করা চাই, বরঞ্চ মৌলিক যে ইবাদত ফরজ সেগুলো ঠিক রেখে এই শাখা বিষয়গুলোকে এভাবে রেখেই ইসলামের সৌন্দর্য এটা, যে এখানে ভিন্ন মত থাকবে, আমি এইভাবে পালন করতেছি এটারও সুযোগ আছে, হাদিসে পাকে ওইটাও আসছে, ঠিক আছে দুইভাবেই পালন করা যেতে পারে। তো এগুলো নিয়ে বিচ্ছিন্ন হওয়া যাবে না, বরঞ্চ একত্রিত থাকতে হবে। আরেকটা হাদিস আয়াত আসছে, এটাও খুব বিখ্যাত আয়াত সূরা আলে ইমরানের, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানুষের উপকারের জন্য। মনে রাখবো আমরা নবী আলাইহিস সালামের উম্মত, খায়রু উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং আমাদেরকে বলতেছে উখরিজাত লিন-নাস, লিন-নাস মানে লিফাইদাতিন নাস, লিমানফাআতিন নাস, মানুষের ফায়দার জন্য, কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আমাদেরকে কল্যাণকামী হইতে হবে সবসময়, আমি নিজের জন্য তো করবই, বাকি অন্যের জন্য কল্যাণকামী হইতে হবে। বুখারীর হাদিস আদ-দীনু আন-নাসিহা, দ্বীনের সারাংশই হচ্ছে অন্যের জন্য কল্যাণ কামনা করা।
কল্যাণ কামনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করতে, কাল লিমান, কার জন্য কল্যাণ কামনা করব? বলছে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, একেভাবে ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলিম নেতাদের জন্য, জনসাধারণ সবার জন্য কল্যাণ কামনা করা। এটা মুসলমানদের বা এই উম্মার একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, তারা সবসময় ভালো কাজের জন্য অন্যকে আদেশ করবে। এটা হলো কল্যাণের নিয়তে। ভালো কাজের আদেশের ক্ষেত্রে আমাদের ভুল হয় হলো অন্যকে অপমানিত করতে থাকি, ভাই এটা করতেছো তুমি তো মানুষই না, এরকম না, বরং তার কল্যাণ কামনা করে সংশোধনের নিয়ত রেখে দোয়া করে তাকে ভালো কাজের আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং একইভাবে কল্যাণের ইচ্ছায়, সংশোধনের ইচ্ছায় আন্তরিকতার সাথে তাকে খারাপ কাজ থেকে নিষেধ করা। ওয়া তুমিনুনা বিল্লাহ, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো আমাদের উম্মতের প্রতিটা ফর্দ, প্রতিটা সদস্যের একটা বিশেষ দায়িত্ব। তার মানে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকেই হচ্ছে দাঈ ইলাল্লাহ। আমরা মনে করি শুধু স্কলাররা দাওয়াত দিবে, শুধুমাত্র মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা দাওয়াত দিবে, না, আমরা প্রত্যেকেই জিম্মাদার দাওয়াতের ক্ষেত্রে। ওই যে বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত জানলেও সেটা পৌঁছায় দাও। তখন উপস্থিত সাহাবীদেরকে বলে দিয়েছে, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা, এখানে যারা আজকে উপস্থিত আছো তোমরা পৌঁছায় দাও কাদেরকে? আল গায়িবা, অনুপস্থিত যারা, তাদের কাছে। তো অনুপস্থিত ওই সময় যারা ছিল, একেবারে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা সবাই আমরা এই আল গায়িব এর অন্তর্ভুক্ত। ওই সাহাবীদের থেকে বাণীটা পেয়েছি, এরপরে এই ধারাবাহিক ভাবে আমাদের পর্যন্ত আসছে, আমাদেরকে পৌঁছে যেতে হবে। এজন্য প্রত্যেকেই আমরা দায়ীর আল্লাহ, দায়ীর আল্লাহর যে সিফাত প্রত্যেকেই অর্জন করতে হবে, এবং এই কাজ আমাদের প্রত্যেকেই করতে হবে, যেটা আমাদেরকে এই আয়াত পরিষ্কারভাবে বলে দিচ্ছে। আর একটা আয়াত আসছে, আমরা যদি আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের করণীয় হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সব কাজে আমাদের দুইজনকে আনুগত্য করতে হবে। এক হলো আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো নবীজি আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশকে নবীজি আলাইহিস সালাম বাস্তবায়ন করে দেখাইছেন। এজন্য সবচেয়ে সুন্দর জীবন কোনটা? সুন্দর জীবন হলো সুন্নাহ পালনকারী জীবন। একেবারে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আরেকবার ঘুমানো পর্যন্ত যেই কাজটাই করতেছি আমি সুন্নাহ পালন করতেছি কিনা। গত ক্লাসে আমরা একটা আয়াত মিস করেছি। একটা আয়াত ছিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পছন্দ করো, মহব্বত করো, ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, তো নবীজি আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদেরকে বলে দাও যে তারা যেন তোমাকে অনুসরণ করে। সেজন্য আল্লাহর আদেশ পালন করা যাবে নবীজি আলাইহিস সালামের সুন্নাহ পালন করার মাধ্যমে। সেজন্য আমরা ওই যে বিভিন্নভাবে সুন্নাহ লিস্ট পাওয়া যায়, আমরা টার্গেট করে এই রমাদানে নিয়ত করি যে আমার জীবনে দেখি যে কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু সুন্নাহ ছুটে যায়, সেই সুন্নাহগুলো জিন্দা করা যায় কিনা। বিশেষ করে আমাদের একটা সুন্নাহ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সোসাইটিতে মিস হয়, সেটা হলো মিসওয়াক। নবীজি আলাইহিস সালামের একটা বিরাট বড় সুন্নাহ ছিল মিসওয়াক করা। আরব দেশে দেখবেন ওরা মিসওয়াক করে, হ্যাঁ ব্রাশ করি আমরা, নির্দিষ্ট সময় ব্রাশ করবো, বাকি এই মিসওয়াকটাও আমাদের সুন্নাহর মধ্যে রাখা চাই। অনেকেই বলছে ব্রাশের মাধ্যমে এই মিসওয়াকের সুন্নাহ আদায় হয়ে যাবে, বাকি অবশ্যই উত্তম যদি মিসওয়াকটাও আমরা রাখি। তো মিসওয়াক করা, এরপরে উযুর পরে নবীজি আলাইহিস সালাম তাহিয়াতুল wudu সালাত আদায় করতেন। তো এটা একটা সুন্নাহ, বিশেষ সুন্নাহ, এটা পালন করা চাই। আমরা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, এই সুন্নাহটা মাশাআল্লাহ অনেকেই পালন করি, বা এটা যাদের ছুটে যায় আমরা নির্ধারণ করতে, নিয়ত করতে পারি যে এই সুন্নাহটাও যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়। এবং এভাবে খুঁজে খুঁজে সুন্নাহগুলো, যে আমরা যেসব দোয়া মিস হয়ে যায়, ইস্তেঞ্জা থেকে শুরু করে, আমাদের খাওয়া থেকে শুরু করে, পানি পান করা থেকে শুরু করে, প্রত্যেকটা কাজেই নবীজির সুন্নাহ আছে, শেখানো পদ্ধতি আছে। বিশেষ করে যে কোনো কাজ শুরু করা, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা, বাম দিকে, এমনকি চুল আঁচড়ানোর সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাত্তা তানাউল, জুতা পরিধান করার সময়ও খেয়াল করা।
আমরা মনে করি ইসলামটা হলো ওই যে শুধুমাত্র সালাত আদায় করব, রোজা রাখবো, যাকাত দেব, হজ দেব। এগুলো তো ইসলামের বড় বড় বিষয়, বাকি ইসলামটা হলো সার্বক্ষণিক আমার প্রতিটা কাজে কথায় ফুটে উঠতে হবে। সেটা কিভাবে? সেটা হলো সুন্নাহ পালনের মাধ্যমে। এই যে এটা হলো আতিউর রাসূলা, রাসূলের আনুগত্যের মাধ্যমে। তাহলেই আমরা সর্বক্ষেত্রে কল্যাণ, রহমত প্রাপ্ত হতে পারবো। এই দেখেন আল্লাহ বলে দিয়েছে রহমত পাওয়ার উপায় লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবে। তো আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাইলে আমাদের জীবন সুন্দর হয়ে যেতে হবে, সুন্নাহমুখী হয়ে যেতে হবে। সুন্নাহ পালনকারী জীবন কখনোই সে অকল্যাণে পড়বে না। সব ক্ষেত্রে আল্লাহর রহমতের আহ করুণায় সে সবসময় একদম আহ, পরিবেষ্টিত থাকবে। আল্লাহর রহমতে সবসময় তাকে পরিবেষ্টন করে রাখবে। এই জন্য আমাদেরকে জীবনে সুন্নাহকে নিয়ে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আসছে, 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে সারিউ, ওই যে সুরআতুন থেকে 3 নাম্বার ফর্মে আমর, তোমরা দ্রুত অগ্রসর হতে থাকো। এটাকে আমরা অনুবাদ করতে পারি তোমরা প্রতিযোগিতা করতে থাকো। একজনের আগে কার আগে যেতে পারি, প্রতিযোগিতা করতে থাকো। প্রতিযোগিতা, হিংসা ইসলামে নিষেধ। আরেকটা বিষয় আছে ঈর্ষা, আরবিতে বলে গিবত। একজন ভালো কাজ করতেছে, তাকে দেখে দেখে আমিও তার মতো ভালো করতে পারি, বরঞ্চ তাকে ছাড়িয়ে যেতে পারি কিভাবে, এটাকে বলে ঈর্ষা। এবং নেক কাজের ক্ষেত্রে এই হিংসাও জায়েজ আছে। ভালো কাজের ক্ষেত্রে তার ক্ষতি কামনা না করে যদি আমি বাড়তে চাই, এটাকেই বলে প্রতিযোগিতা। হ্যাঁ, এই সুস্থ প্রতিযোগিতা আল্লাহ তাআলা করতে বলছেন, যে আল্লাহর মাগফিরাতের দিকে, কিভাবে আমি আল্লাহর ক্ষমাটা বেশি বেশি পেয়ে যাই, কোন কাজ করলে আল্লাহর ক্ষমাটা আমার জন্য খুব কাছে চলে আসে, এর জন্য প্রতিযোগিতা করতে থাকা। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এবং জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে থাকা। ওয়া জান্নাতিন, কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বেষ্টন হচ্ছে আসমান জমিন, অর্থাৎ যার প্রসারতা, যার এটাকে বলে কি, একটা হলো দৈর্ঘ্য আর একটা প্রস্থ। আর্দন মানে প্রস্থ, যার প্রস্থটা হচ্ছে আসমান জমিন এর যে দূরত্ব ওই পরিমাণ। আর আল্লাহ তাআলা এই জান্নাতকে, এই ক্ষমাকে কাদের জন্য দিয়েছেন? ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এই জন্য আমাদেরকে সবসময় নেক কাজে প্রতিযোগিতা করা উচিত। এখানে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমরা পরিবার থেকে শুরু করে আমাদের আচার আচরণ কেমন হবে, এটা 159 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আয়াতটা হলো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন, আল্লাহ তাআলার রহমতেই, মিনাল্লাহ লিনতা লাহুম, আপনি তাদের প্রতি নম্র হয়েছিলেন, অর্থাৎ সাহাবীদের সাথে নম্র আচরণ করতেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি রূঢ় হইতেন, কর্কশবাসী হইতেন, বা খুব শক্ত আচরণের মানুষ হইতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশপাশে এত আপনার প্রিয় সাহাবীরা থাকতো না, তারা বরং আপনার থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম, আপনি প্রয়োজনে তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযামতা, যখন এই পরামর্শ সাপেক্ষে কোনো জিনিস করবেন, সেটা নির্ধারণ করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপর সেটা করার জন্য সামনে অগ্রসর হবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাওয়াক্কিল, ভরসাকারী, আল্লাহর উপরেই ভরসা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তো দেখেন এই আয়াতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা নির্দেশনা আসছে, বরঞ্চ 4টা নির্দেশনা। 1 নাম্বার, আমাদের আচার আচরণে নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। তার মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে তাকে অনেক উঁচু বানায় দেন। অর্থাৎ যখন আমি
বিনয়ী হব, নম্র হব, মানুষ আমাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দিবেন ফেরেশতারা ভালোবাসবে। হাদিসে পাকে আসছে ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনবাসীদের উপরে রহমদিল হও, নম্র হও। ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে আসমানে যারা আছে তারা তোমাদের প্রতি রহমদিল হবেন, রহম করবেন। হাদিসে পাকে আসছে যখন কেউ একটা ভালো কাজ করে, এরকম যখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ইয়াতে বলে দেয় অমুকের ছেলে অমুক অমুক স্থানে এই কাজটা করছে, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই যে কাউকে মানুষ পছন্দ করে, এটা হয় যখন আল্লাহ তাআলার ভালোবাসা তার প্রতি আছে। এটা দ্বীনি মানুষ যখন ভালোবাসে। এই জন্য আমাদেরকে আহ, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে চাইলে, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাইলে কথাবার্তা আচরণে আমাদেরকে রূঢ়তা পরিহার করতে হবে। 2 নাম্বার, সমাজে চলতে গেলে অনেক সময় মানুষের দ্বারা, আমাদের সাথে যারা চলে তাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যাবে। ভুল ভ্রান্তি হয়ে গেলে সবসময় তাদেরকে ক্ষমা করার চেষ্টা করা। ক্ষমা করা, ফাফু আনহুম, নবী আলাইহিস সালাম এরকম করেছেন, ক্ষমা করেছেন। এই জন্য ক্ষমা করার যে গুণ সেটা অর্জন করা। এবং ভুল ভ্রান্তি হয়ে গেছে তখন তাদেরকে বদদুয়া দিয়ে একেবারে ধ্বংস করে ফেলা এমন না, বরঞ্চ যে ভুলটা হয়েছে সেটা সংশোধন করে দেওয়া এবং তাদের জন্য সবসময় কল্যাণ কামনা করতে থাকা। এই যে আল্লাহ শিখিয়ে দেন ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, অর্থাৎ এই ভুলটা যেন না করে আপনি শিখাই দেন পদ্ধতিটা যেভাবে করো, এবং সাথে সাথে দোয়া করতে থাকা, আচ্ছা আমি যেভাবে শিখাই দিলাম সে যেন এটা পালন করতে পারে, সে যেন এটা পালন করতে পারে। সেজন্য এই গুণগুলো খুব জরুরি। বিনয় অবলম্বন করা এবং প্রতিশোধমূলক বা প্রতিশোধ পরায়ণ না হয়ে বরঞ্চ ক্ষমার গুণ অর্জন করা, সাথে সাথে আহ ক্ষমা করে তার জন্য কল্যাণ কামনা করতে থাকা, তার জন্য সামনে সে যেন ভালো করে এটার জন্য দোয়া করতে থাকা। আলহামদুলিল্লাহ, শেষের একেবারে সূরা আলে ইমরানের লাস্ট আয়াতটা আমরা পড়বো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদাররা, ইসবিরু, তোমরা সবর করো। সবর, এই সাবার 3 ভাবে হয়। 1 নাম্বার হলো আস-সাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপরে সবর করা, অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন সেগুলো পালন করতে সাময়িক কষ্ট, এই তারাবিতে এতক্ষণ সময় থাকা, কোরআনে কারীম তিলাওয়াত করা, কোরআনের ভাষা শিখে কোরআনকে অনুধাবন করা, হ্যাঁ, এরপরে কষ্টে উপার্জিত অর্থ আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা, সবকিছু সাময়িক কষ্ট, শারীরিক মানসিক আর্থিক বিভিন্ন কষ্ট থাকবে। এই কষ্টের উপরে আল্লাহর আনুগত্য খেয়াল করে সবর করা, এটাকে বলে আস-সাবরু আলা তাআ। 2 নাম্বার হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করা, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে ওই যে গুনাহের কাজগুলো সব আকর্ষক, বিভিন্ন আকর্ষণ ওটার মধ্যে আছে, খুব অ্যাট্রাকটিভ। গুনাহের কাজগুলো দেখেন খুব সাজানো, তো ওইখান থেকে বিরত থাকা একটু কষ্টের। তো এই যে আল্লাহর সবর বা আল্লাহর আনুগত্যের দিকে খেয়াল করে সেই গুনাহ থেকে নিজেকে সংবরণ করা, বাঁচানো, হেফাজত করা, এটাকে বলে আস-সাবরু আনিল মাসিয়া। 3 নাম্বার সবর হচ্ছে আস-সাবরু আনিল আযা ওয়াল বালা, সবর করা, যেটা আমরা সবর বুঝি সেটা হলো যে যখন কোনো মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, তখন সেখানে খুব হাসফাস না করে, হাই হতাশ না করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পরীক্ষা হিসেবে নিয়ে সেটার উপরে সবর করা। সবর 3 প্রকার। একটা হলো আল্লাহর আনুগত্যের উপরে সবর করা, গুনাহ থেকে বিরত থেকে সবর করা। একটা হলো কোনো বিপদ আসছে, মুসিবত আসছে, সেই মুসিবতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত আছে, অথবা আমাকে সতর্ক করা হচ্ছে, অথবা আমার কোনো মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, আমার গুনাহ মাফ করা হচ্ছে, এসব খেয়াল করে সেখানে সবর করা। এটাই বলতেছে মানুষ বেরু, হে মানুষরা, হে ইমানদাররা, তোমরা সবর করো। ওয়াসাবিরু, আবার বলতেছে এই সবরের উপরে অটল থাকো, সবরের উপরে অটল থাকো, সবর করো, একবার করেই ক্ষান্ত হও না, তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে সবরের প্রয়োজন হবে। তো এই সবরের উপরে দায়েম এবং কায়েম থাকো। ওয়াসাবিরু, সবরের উপরে অবিচল থাকো। বলছে না আজাবান লি আমরিল মুমিন,
হাদিসে পাকে আসছে বুখারীতে যে মুমিনের বিষয়টাই খুব আশ্চর্যজনক, কারণ সে কখনোই কল্যাণ থেকে খালি না। যখন নেয়ামত প্রাপ্ত হয় শাকারা, আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পায়, সওয়াব পেতে থাকে, তার মর্যাদা অনেক উপরে চলে যায়। এমনকি যখন সে মুসিবতে পড়ে তখন সাবারা, সবর করে, এই সবরের মাধ্যমে সে আরো নেকি অর্জন করে আরো অনেক উন্নত স্তরে চলে যায়। এই জন্য মুমিনের বিষয়টা আসছে, তার কোনো ব্যবসায় লস নাই, লাভই লাভ। ভালো হইলে নেয়ামতের শুকরিয়া আদায় করে আর উপরে চলে যায়, আর যখন খারাপ হয় তখন সে হাসপাস করে আল্লাহর বিরোধিতা করা শুরু করে না, বরং ওইখানেও সে সবর করে, ওইটারও সওয়াব পেতে থাকে। এই জন্য সবর অনেক বড় গুণ। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। অর্থাৎ সবরকারীদেরকে একেবারে সাথে থেকে গাইড করেন, আল্লাহ তাআলা গাইড করেন। এই জন্যই দেখবেন যখন যত বড় বিপদই আসুক না কেন, বাহ্যিকভাবে মনে হইতেছে না এইটা মনে হয় আর ঠিক হওয়া সম্ভব না, একটু সবর করেন না, 1 ঘন্টা সবর করেন, 2 ঘন্টা সবর করেন, একদিন সবর করেন, দেখবেন ইনশাআল্লাহ এমন হল বের হয়ে আসবে, এমন সমাধান বের হয়ে আসবে যেটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য ওই যে বিভিন্নভাবে ওই যে আমাদের বর্তমানে যে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক সাহেব, ওনার একটা ভিডিওতে শুনতেছিলাম 10-10-10 এই সাজেশন, 10-10-10, অর্থাৎ কোনো কারণে রাগ উঠে গেছে বিরাট, তখন এই 10-10-10, 10-10-10 এই 3টা ফর্মুলা সে বলতেছে। এক হলো 10 মিনিট অপেক্ষা করেন, 10 মিনিট সবর করেন, দেখবেন ওই যে যে কারণে রাগ হয়েছিলেন, যে পরিমাণ রাগ হয়েছিলেন 10 মিনিট পরে কমে যাবে। 10 মিনিট হয় নাই, 10 দিন, না হয় নাকি 10 ঘন্টা, পরে হলো 10 দিন, এই তৃতীয় স্তরে গিয়ে 10 দিন পরে আর ওইটা কিছুই থাকে না, ওই রাগ কিছুই থাকে না। ওই 10 মিনিট অপেক্ষা করে না করে যদি ওই সময় গুলি করে দেই বা ছুরি চালায় দেই বা সিদ্ধান্ত নিয়ে ফেলি, ওই 10 মিনিট পরেই হয়তো আফসোস করতে হবে, 10 ঘন্টা পরে আফসোস করতে হবে, 10 দিন পরে আরো ভয়ঙ্কর রকম আফসোস করতে হবে। বরং এই সময়টা সবর করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট সমাধান আসে। এই জন্য ওই রাগ ইত্যাদি ওই সময় সবর করা এবং সব সময় এই সবরটাকে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করা, তাহলে জীবনে বাধা কম, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর সুন্দর গাইডেন্স পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সূরা আন-নিসা, সূরা আলী ইমরানের পরে আমরা সূরা আন-নিসা আজকে পড়বো। সূরা নিসার মধ্যে মানব সৃষ্টির রহস্য, পুরুষ নারী আল্লাহ তাআলা একই নাফস থেকে শুরু করে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এরপরে জোড়া সৃষ্টি করেছেন ইত্যাদির বিবরণ আসবে। সাথে সাথে এখানে পরিত্যক্ত ইনহেরিটেন্স বা কেউ মারা যাওয়ার পরে তার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির বন্টন কিভাবে হবে তার উত্তরাধিকারীদের মাধ্যমে, এখানে বিস্তর আলোচনা হয়েছে এবং আরো বিভিন্ন বিধিবিধান এই সূরার মধ্যে আসছে। কিছু গুরুত্বপূর্ণ আয়াত এখানে পড়লে, এখানে 2য় নাম্বার আয়াতই আসছে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের মাল যথার্থভাবে আতু দাও, বুঝিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো মালের সাথে বা ভালোর সাথে খারাপকে মিশ্রণ করো না। সূরা বাকারাতেও এরকম একটা আয়াত গেছে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিল মিশ্রণ করো না। এখানে আসছে লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, খাবিস বাংলাতে বলেন আমরা খাবিস, খাবিস মানে খারাপ, অপবিত্র, এই খারাপকে ভালোর সাথে মিশ্রণ করো না। এটা সব ক্ষেত্রে, এই যে ধন সম্পদের ক্ষেত্রে কিছু আছে হারাম সম্পদ যেটা খাবিস, হালাল সম্পদ তাইয়্যিব, এই হারামকে হালালের সাথে মিশ্রণ করো না। একইভাবে ওই যে আমরা যেটা এখন খুব বলে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলতে পারা, এটা অনেক বড় গুণ। আমি হয়তো তার সমর্থন করি, ওই পার্টিকে সমর্থন করি, বাকি ওই পার্টি কোনো খারাপ করলে ওই খারাপের বেলায় আমি অন্ধ হয়ে যাই, এটা অসত্য আচরণ, এটা কখনোই ঠিক না। বরঞ্চ ওই যে সত্যকে সবসময় সত্য বলতে হবে, খাবিসকে খাবিস হিসেবেই গণ্য করতে হবে। সেটা আমি করি, আমার বাবা করুক, আমার মা করুক, বা আমার যত আপনজনই করুক, আমার যত প্রিয় মানুষটাই করুক না কেন, আমরা এক্ষেত্রে খুব আহ অমানবিক আচরণ হয় এদিক থেকে যে আমি একজনকে পছন্দ করি, সে একটা ভুল ফতোয়া দিলেও মনে করি ওইটাই পালন করতে হবে।
আমি একজনকে পছন্দ করি, সে একটা খারাপ কাজ করলে ওইটাকে আমরা দরগুজার করি না। যেই করুক না কেন, খারাপ খারাপ, ভালো ভালো। এই জন্য এতিমের মাল বুঝিয়ে দিতে হবে, সাথে সাথে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। এমনটা করা হুবান, হুবান মানে খুব জঘন্য অপরাধ, কাবীরা বিরাট একটা অপরাধ, গুরুতর একটা অপরাধের কাজ, এটা করা যাবে না। সূরা নিসার মধ্যে বেশিরভাগ ইনহেরিটেন্সের বিধান আসছে, জন্য সূরা নিসা এবং আলী ইমরান আজকের সবগুলো মিলে বড় বড় যে বিধিবিধান গুলো আসছে, এক হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলী ইমরানে আসছে যাদের হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করার সামর্থ্য আছে। বাইতুল্লাহ হজ করার সামর্থ্য কি, সেটা হলো মানে ওইখানে সফরের খরচ এবং আসা যাওয়ার খরচ যদি তার নিসাব পরিমাণ সম্পদের পরে এটা থাকে, তাহলে তার উপরে হজ ফরজ, তাহলে তাকে অবশ্যই হজ পালন করতে হবে, হজ করা ফরজ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ পালন করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নাই। আমাদের দেশে এটা খুব বাজে প্র্যাকটিস আছে যে হজ ফরজ বাকি হজে যায় না। কারণ কি? কারণ হলো এখনই হজ থেকে আসতে ভালো হয়ে যেতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, মানুষ তার কাছ থেকে এক্সপেক্ট করবে, কোনো খারাপ কাজ করতে পারে না। এখনই হজে গেলে সে তো কি করবে, আইসা তখন তো বিপদে পড়ে যাবে। এই জন্য বলে না, আচ্ছা মেয়েটাকে বিয়ে দেই, দাঁড়িয়ে রাখার সময় হোক, একটু আরেকটু যাক, তখন হজ করবে। তখন একটা পর্যায়ে গিয়ে এমন হজ করে, কেউ তো আর হজ করার এই সুযোগ থেকে মাহরুম হয়। আর যারাও করতে পারে এমন বয়সে যায়, হজ এত কঠিন আমল, গিয়ে কিছুই করতে পারে না। ওই বাইতুল্লাহর মাতাফে হাঁটবে, এত বরকতপূর্ণ একটা ওটা সে করতে পারে না। ওই হুইল চেয়ার নিয়ে আরেকজন ঠেলতেছে, অথবা হজের সময় তো এমন ভয়ঙ্কর ভিড় হবে, তখন সে ওটা কোথায় করবে, কোন রকম। আচ্ছা, তো এই জন্য কোন কোন দেশে নিয়ম আছে, ওই নির্দিষ্ট বয়সের আগেই হজ করতে হবে। তো এই জন্য যখন হজ ফরজ হয়ে গেছে, করে ফেলা চাই, কোনো বিলম্ব করা নাই। হজ ফরজ হয়ে গেছে, ঠিক আছে, আমি হজ পালন করে ফেলবো। হ্যাঁ, হজের পবিত্রতা রক্ষার জন্য এসে আমি ভালো হয়ে যাব। তো আমি নিয়ত করে রাখছি, ওই আর কয়টা বছর পরে ভালো হই। কি গ্যারান্টি আছে এই কয় বছর আমি বাঁচবো? কি গ্যারান্টি আছে ওই সময় পর্যন্ত আমি হায়াত পাবো? তাই না? এই জন্য এটা কখনোই বিলম্ব করা যাবে না। এই সূরা নিসার মধ্যে একটা আয়াত আসছে, সেটা হলো যদি কেউ ইনসাফ করতে পারবে এবং স্ত্রীদের মধ্যে পরিপূর্ণ সমতা, সাম্য রক্ষা করতে পারবে, কারোর হক নষ্ট করবে না, শারীরিক, মানসিক, আর্থিক সব বিষয়ে তাদের হক পরিপূর্ণভাবে সমতা রক্ষা করে সে আদায় করতে পারবে, এরকম যদি কারোর সামর্থ্য থাকে, তাহলে এমন পুরুষের জন্য প্রয়োজনে 4টা বিয়ে করা জায়েজ। সে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কিন্তু যদি কারোর মধ্যে এই সমতা রক্ষা করতে পারবে না, বা এক্ষেত্রে তার খেয়ানত হবে এমন ভয় থাকে, তাহলে তার জন্য 4 বিয়ে করা বা একের অধিক বিয়ে করা হারাম। আমরা এক্ষেত্রে ওই যে খুব আহ, দুই পক্ষে বাড়াবাড়ি আছে। একদল আছে বলে না, কেউ যদি 4 বিয়ে না করে তাহলে সে সুন্নতের খেলাপ করলো, বা সে হলো গুনাহের কাজ করলো। কারণ সামর্থ্য আছে, তাকে দ্বিতীয় বিয়ে করতে হবে, তার স্ত্রী না করুক বা ইয়া না করুক, করতে হবে না, এমন না। বরঞ্চ আয়াতের মধ্যে যেভাবে আসছে, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মানে তোমরা করতে পারো, যদি তাদের মধ্যে ইনসাফ করতে পারো। এখানে ফানকিহু আমরের শব্দটা ওয়াজিব না, যে করা ওয়াজিব আবশ্যক, না করলে গুনাহ হবে না, করতে পারো। তো এটা কিভাবে বলতেছে, যদি তোমরা রক্ষা করতে পারো। এরপরের আয়াতে বলতেছে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি মনে করো ইনসাফ রক্ষা করতে পারবা না, তাহলে মাত্র একটা। আর এমন ভাবেই বলছে যে পারবা না, পারবা নাটাই সঠিক। কারণ এই যে একাধিক স্ত্রী, মেয়েদের মন আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে যে এই যে
তাদের মধ্যে তাদের খুশি রেখে তাদের সমতা রক্ষা করে চলা এটা প্রায় অসম্ভব। যেটা নবীজি আলাইহিস সালাম পেরেছেন, বাকি তখনও সমস্যা হয়েছে। তো সেই হিসাবে কোন সাধারণ পুরুষ তো অনেক দূর কি বাত হ্যায়। সেই জন্য এটাকে মনে রাখতে হবে, যার প্রয়োজন সে শর্ত পূরণ করতে পারবে, অর্থাৎ কোনরূপ কারোর প্রতি জুলুম হবে না, সমতা রক্ষার ক্ষেত্রে কোনো হবে না, এমন ক্ষেত্রে সে করতে পারে। সাথে সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারে। কিন্তু যদি সমতা রক্ষা না করতে পারে তাহলে অবশ্যই একটা। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আসছে, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নিহলা শব্দ মানে খুব স্বতঃস্ফূর্ত ভাবে, একদম সাগ্রহে স্ত্রীর মহারণা আদায় করে দেওয়া, মহারণা আদায় করে দেওয়া। রাষ্ট্রীয় নিয়ম হওয়া উচিত যে স্ত্রীর মহারণা দিতে পারলেই বিয়ের উপযুক্ত হবে। নবীজি আলাইহিস সালামের কাছে এসে সাহাবী বলতেছে বিয়ে করবে, বলে মহারণা দিবা কি আছে তোমার? বলে আমার এটা আছে। ঠিক আছে, তো মহারণার জন্য প্রথমে জিজ্ঞাসা করছে এই মহারণা দেওয়ার কি আছে। এই জন্য এই মোহর স্ত্রীর একটা ঋণ, এটা আদায় করতে হবে। হ্যাঁ, যদি স্ত্রী আহ স্বেচ্ছায় কোন রূপ প্ররোচনা ছাড়া সে কম নিতে চায়, সেক্ষেত্রে কম দিতে পারে সে, বা এটা যদি তাকে হাদিয়ে দিয়ে দেয় নেওয়ার পরে, হ্যাঁ সেটা ভিন্ন কথা। বাকি এই সাধারণ আমি ঋণ নিলাম, ওইটা যেমন ঋণ, স্ত্রীর মহারণাটা তার প্রাপ্য, এটাও তার কাছে আমার ঋণ, এজন্য সাথে সাথে সেটা আদায় করা চাই। সূরার মধ্যে বিস্তারিত, সূরা নিসার মধ্যে এই ইনহেরিটেন্স বা এই ফারায়েজের মাসালা আসছে, যে একজন ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বোন কতটুকু পাবে। হ্যাঁ, তো একাধিক বোন থাকলে কি হবে, ভাই বোনের মাসালা কি হবে, স্ত্রী কতটুকু পাবে, বাবা মা কি পাবে, সব বিস্তারিত আছে। তো এখানে এগুলো আলোচনা করা অবশ্য কঠিন হয়ে যাবে, এগুলো বিস্তর আলোচনার বিষয়। তো কারোর কোনো বিষয় জানার থাকলে আলাদা করে প্রশ্ন করে ইনশাআল্লাহ ফারায়েজ লিখে দিতে পারবো, যে কার কতটুকু। ঠিক আছে, তো এই সূরার মধ্যে এগুলো বিস্তারিত আসছে। এবং এখানে জিনার শাস্তি যদি প্রয়োগ করতে চাই, তো অন্যান্য বিধানের শাস্তির ক্ষেত্রে বা সব ক্ষেত্রে ইসলামিক সাক্ষীর নিয়ম হলো দুইজন পুরুষ, অথবা একজন পুরুষ দুজন মহিলা। কিন্তু জিনা, এটার শাস্তি প্রয়োগ করতে চাইলে চাক্ষুষ 4জন সাক্ষী লাগবে। এক্ষেত্রে 2জন না, এটা একটু ব্যতিক্রম, 4জন সাক্ষী লাগবে, তাহলেই এই জিনার শাস্তি কার্যকর করা যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিধান আসছে তায়াম্মুম। আমরা সবাই আশা করি তায়াম্মুম বুঝি, তাই না? তায়াম্মুম হলো যদি অসুস্থতার কারণে অথবা পানির স্বল্পতা, পানির সংকটের কারণে পানির মাধ্যমে উযু করা বা গোসল করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুম শাব্দিকভাবে তায়াম্মুম শব্দটা হলো 5 নাম্বার ফর্মের মাসদার, তায়াম্মামা ইয়াতায়াম্মামু তায়াম্মুমুন, অর্থ হলো ইচ্ছা করা। তায়াম্মুম ইচ্ছা করা মানে কি, অর্থাৎ আমি অসুস্থতা বা ইত্যাদি কারণে পানি ব্যবহার করতে পারছি না, বা পানি নাই, পানি সংকট, নির্দিষ্ট দূরত্বে আছে, ওখানে এসে সালাতের সময় চলে যাবে বা ইবাদতের সময় চলে যাবে, তখন আমার জন্য ইচ্ছা করতে পারবো। কিসের ইচ্ছা? অর্থাৎ পানির পরিবর্তে মাটি ব্যবহার করে পবিত্রতা অর্জন করার ইচ্ছা। তায়াম্মুম করার নিয়ম হলো প্রথমে নিয়ত করবে, অর্থাৎ পানি নাই এজন্য আমি তায়াম্মুম করছি। 2 নম্বর হলো সমস্ত মুখমণ্ডল একটা মাটিতে বা মাটির মতো কিছু, ওইখানে হাত স্পর্শ করে, হাত ঝাড়া দিয়ে পুরো মুখমণ্ডল ভালোভাবে মাসাজ করবে। এরপরে হলো উভয় হাত কোণু পর্যন্ত ভালোভাবে মাসাজ করবে, এর দ্বারাই মূলত তায়াম্মুম হয়ে যাবে। এটা গোসলের ক্ষেত্রেও হবে, অর্থাৎ কারোর গোসল ফরজ, পানি পাচ্ছে না বা অসুস্থ, ডাক্তার পানি ধরতে নিষেধ করছে, পানি ধরলে অসুস্থতা বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে, এমন হয় যদি, তখন সেক্ষেত্রে সে ওই ফরজ গোসলের জন্য তায়াম্মুম করতে পারবে, ওযুর জন্য তায়াম্মুম করতে পারবে, সব ক্ষেত্রেই। এবং তায়াম্মুমের বিধানের ক্ষেত্রে 2 রকম আছে। হানাফি মাযহাবে নির্দিষ্ট সময় আছে, এরপর আবার তায়াম্মুম করে নিতে হবে, ওই যে মুজার মাসার মতো। এই তায়াম্মুমের বিধান এখানে আসছে। আলহামদুলিল্লাহ, এই সব বিধিবিধান এবং এই ঘটনাবলী, গুরুত্বপূর্ণ আয়াত পড়ার পরে শেষের দিকে ওই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্বলিত 2টা আয়াত আসছে।
মুত্তাকিদের বৈশিষ্ট্য। আমরা সূরা বাকারার মধ্যে পড়ে আসছি মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য, মনে আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ থেকে খরচ করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী এবং আমাদের কোরআন এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখে। 5 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে দৃঢ় বিশ্বাস। মুত্তাকিদের এই 5টা বৈশিষ্ট্য সূরা বাকারার শুরুতেই ছিল এবং আরো বিভিন্ন সূরার মধ্যে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য আসছে। বাকি এখানে সূরা আলে ইমরানের মধ্যে 4টা বৈশিষ্ট্য আসছে। মুত্তাকিদের 4টা বৈশিষ্ট্য হলো যে আমরা পড়লাম না, যে তোমরা মাগফিরাতের দিকে, কল্যাণ কামনার দিকে আর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, কারণ জান্নাতটা হলো উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। মুত্তাকি কারা? আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ভালো অবস্থায় খারাপ অবস্থায়, সাররা মানে সচ্ছলতা, দাররা অসচ্ছলতা, উভয় অবস্থাতেই খরচ করে। 1 নম্বর গুণ। ওয়াল কাযিমিন আল গায়যা, যারা রাগ ক্রোধ সংবরণ করে। রাগকে দমায় রাখে। রাগ দমানোর জন্য হাদিসে পাকে আমল আসছে যে বেশি রাগ উঠে গেছে তখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকবে। বেশি রাগ উঠে গেছে অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ সে দাঁড়ায় আছে চেষ্টা করবে বসে পড়তে, বসেও কমতেছে না শুয়ে পড়বে, যে জায়গায় উঠছে ওই জায়গা পরিবর্তন করে ফেলবে, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এবং প্রয়োজনে উযু করে নেবে, প্রয়োজনে গোসল করে নেবে, ঠান্ডা হয়ে যাবে শরীর, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। সেজন্য এটা হলো ভয়াবহ রাগের ক্ষেত্রে। আর সার্বক্ষণিক সিফাত হিসাবে এমন হওয়া চাই যে রাগ কম থাকবে বা সে রাগকে সংবরণ করবে। এই রাগের কারণে কারোর বড় ক্ষতি করে ফেলবে, বড় কষ্টদায়ক কথা বলে ফেলবে, এমনটা হওয়া যাবে না, বরঞ্চ রাগ সংবরণ করবে। এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, অর্থাৎ ক্ষমা করবে, সে ক্ষমা করতে পছন্দ করবে। তো এই 3টা গুণ যাদের আছে, সচ্ছলতা অসচ্ছলতায় দান করে, ক্রোধ সংবরণ করে, তারা মানুষকে ক্ষমা করে, তারা হলো মুহসিন। আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাইলে আমাদেরকে এই 3টা গুণ অর্জন করতে হবে। সচ্ছলতা দান করব, অসচ্ছলতা অভাবে আছি, আল্লাহ রাসূল বলছে সাদাকা করো, আল্লাহ বাড়ায় দিবেন, দান করা। এবং ক্রোধ সংবরণ করা, মানুষকে ক্ষমা করা। এরপরের আয়াতেই আসছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এই 3টা গুণ আগের আয়াতে ছিল, তাই না? 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার মনে আছে? 3টা গুণ আগের আয়াতে গেছে। 3টা গুণের 1 নাম্বার কি? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করা। সচ্ছলতা অসচ্ছলতায় দান করা। 2 নাম্বার ওয়াল কাযিমিন আল গায়যা, রাগ ক্রোধ সংবরণ করা। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। এই 3টা গুণ আগের আয়াতে গেছে। এখন ঠিক পরের আয়াত চতুর্থ আরেকটা গুণ বলতেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। আমরা যেহেতু মানুষ মানেই ভুল হবে, যখন কোনো ভুল হয়ে যাবে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করে ফেলবে, কোনো গুনাহ করে ফেলবে, তখন কাজ কি? যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সেই তার গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। অর্থাৎ কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এই 4টা গুণ, এই 4টা গুণ যারা আছে তারাই হলো মুত্তাকি। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমা করেন। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং কে এর মধ্যে অবিচল থাকে না, একেবারে সেটার উপরে জমে থাকে না, সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে হঠকারিতা করে না, সেটার উপরে বারবার করে না, আল্লাহ তাআলা জানেন। তো গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে ইস্তেগফার করব, বাকি আবার করতে থাকবো এমন না।
বা আবার করার ইচ্ছা আছে এমন নিয়তে নেই, যে বলতে ওয়ালাম ইউসিররু আলা মা ফাল, যেটা সে করেছে সেটা আবার করবে না, কওমে আলামুন, জেনে শুনে। এমন এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো এই চারটা গুণ মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে এখানে আসছে। এখানে শেষের দিকে সূরা নিসার কয়েকটা বড় বড় দোয়া আসছে, তার মধ্যে সুন্দর একটা দোয়া এখানে আমি লিখছি। এই দোয়াটা আপনাদের অধিকাংশের হয়তো মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই এই দোয়াটা মুখস্থ করে নিতে পারি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা। রব্বানা, হে আমাদের রব, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, সাইয়্যাতিনা মানে আমাদের অপরাধের ত্রুটি মোচন করে দিন। কাফফির, কাফফারা ইউকাফফিরু মানে ওই যে কাফফারা বলে না, কাফফারা একটা শব্দ জানেন না? কাফফারা মানে আমার ওই রোজা ভঙ্গ করে ফেলছি ইচ্ছে করে, তার পরিবর্তে ওইটা পূরণ করে 30টা রোজা রাখা, 60টা রোজা রাখা। জি, আমি আসসালামু কসম আলাইকুম। করছি, কসম ভঙ্গ করছি, ওইটার পরিবর্তে কসমের কাফফারা দেওয়া, ওইখানে কাফফারা বলে। তো এখান থেকে এই শব্দটা হলো কাফফির আন্না সাইয়্যাতিনা, হে আল্লাহ আপনি আমাদের গুনাহসমূহকে মোচন করে দিন এবং এর পরিবর্তে এটার কাফফারা হিসেবে নেকি দ্বারা ভরপুর করে দিন। এটাকে বলে কাফফির। ওই যে যেটা সূরা ফুরকানের মধ্যে আসছে, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ তওবা করার পরে ওইটাকে দ্বিগুণ করে দেন, দ্বিগুণ করে দিয়ে আরো বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা হ্যান্ড রেজ করেছেন। আমি দোয়াটা শেষ করে নেই, তারপরে শুনবো ইনশাআল্লাহ। ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং দেখেন দোয়াটার শেষের দিকে অনেক বড় একটা অংশ বলে দিছে, তাওয়াফানা, হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিন, মাআল আবরার, কল্যাণ এবং নেককার ব্যক্তিদের সাথে। আবরার মানে নেককার, সালিহিন, তাদের সাথে আমাদেরকে মৃত্যু দিন। এরপরের আয়াতে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, রব্বানা, হে আমাদের রব, ওয়া আতিনা, আপনি আমাদেরকে দিন, মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, এমন সব বিষয় যেগুলো আপনি আপনার রাসূলদেরকে অঙ্গীকার করেছেন। দেখেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যা দিবেন, যেসব অঙ্গীকার আমরা নিজের জন্য চাচ্ছি, হে আল্লাহ এগুলো আমাদেরকে দান করুন। এবং ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদের কোনো পাপের কারণে আমাদেরকে লাঞ্ছনার শিকার করেন না, আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। অনেক গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়াটা মুখস্থ করে ফেলবো, আশা করি অনেকের মুখস্থ আছে, যাদের নাই মুখস্থ করে ফেলবেন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। দোয়াটা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা এখানেই শেষ করছি, আল্লাহ রহম করলে আগামী ক্লাসে পঞ্চম পারার শেষ অর্ধেক এবং ষষ্ঠ পারা, এই দুইটা আগামী তারাবিতে ইনশাআল্লাহ চতুর্থ তারাবির অংশে আমরা আলোচনা করব। ক্লাস শেষ করার আগে আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে যাব, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের খালেদ থেকে আপা হ্যান্ড রেজ করেছিলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে এটা যে করেছেন, এটা আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে, মনে হয় সূরা নিসা হবে না, এটা সূরা আলী ইমরান। রাইট, এটা সূরা আলে ইমরান, শুকরান। তারপরে মুমিনের যে বৈশিষ্ট্য, ওইটাও সূরা আলী ইমরান। রাইট, এটা আলে ইমরান। আয়াত নাম্বার ঠিক আছে, বাকি আমরা আয়াত নাম্বার ঠিক আছে। হ্যাঁ, এখানে নিসা হবে না, এটা আলে ইমরান। রাইট, শুকরান। আরেকটা জিনিস, আহ 200 সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতটা একটু একটু কাইন্ডলি জান আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু। হ্যাঁ, এটা হচ্ছে সাবারা, সাবারা ইয়াসবিরু, এক নম্বর থেকে আসছে। এখানে এটা জি, এটা হচ্ছে আমর, আমর হিসেবে আসছে। হ্যাঁ, যে তোমরা সবর করো। আর সাবিরু, এটা হচ্ছে সাবারা 3 নম্বর ফর্ম থেকে আসছে, সাবারা ইউসাবিরু থেকে সাবিরু। রাইট। এটা 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 কিন্তু ই না, আহ, উম, আমর না। না, এটাও আমর, আমর।
ওয়াসাবিরু, হ্যাঁ হ্যাঁ আমর, এটাও ওই যে আমর। কাতিল কাতিলু, জাহিদ জাহিদু, নাম্বার হ্যাঁ কোনটা আমর? হ্যাঁ, ওটা এক নম্বর ফর্মের আসছে, আমর আসছে, তারপরে 3 নম্বর ফর্মের আমর আসছে, জি তারপরে ওয়ারাবিতু, এই রাবাতা, রাবাতা এটাও 3 নম্বর ফর্মে, রাবাতা ইউরাবিতু থেকে আসছে, হ্যাঁ, এটাও আমর। হ্যাঁ, এটাও 3 এটাও নাম্বার আমর। করবেন আমর। হ্যাঁ আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে, কারণ আমি নর্মাল না, যেহেতু আপনি এটা করান, উম, কি বলে বালাগাতটা করান, সেজন্য এই যে ইসবিরু আর ওয়াসাবিরু, ইসবিরু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াসাবির, একটা সবর করা, আর একটা হলো সবরের মধ্যে অটল থাকা, ধৈর্য ধরে অটল থাকা। রাইট। হ্যাঁ, এই জন্য এটা আসছে 3 নম্বর থেকে আসছে, মানে কারণ সবরের দ্বিতীয় স্টেজ এটা, সবর করে মানে একবার সবর করছি এটাই জি শেষ না, জি বরঞ্চ জি এই সবরের উপরে আবার সবরের পরীক্ষা আসবে, আবার আসবে, আবার আসবে, বারবার সবর করতে থাকা, জি 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 এটাকে বলছে সাবিরু। জি। আর আর অরাবিতুটা এটা একটু এক্সপ্লেইন করেন কাইন্ডলি, অরাবিতু। রাবাতা, এটার অনেকগুলো অর্থ, বাকি এখানে প্রসিদ্ধ অর্থ যেটা সেটা হলো পাহারায় নিযুক্ত থাকা, এখানে বিশেষভাবে সীমান্ত পাহারার ব্যাপারে আসছে। আচ্ছা রাবিতু অনেকগুলো অর্থ আছে রাবাতার, বাকি এখানে প্রসিদ্ধ অর্থ এটা সীমান্ত পাহারা দেওয়া। রাবিতু মানে হলো তোমরা তোমাদের সীমান্ত পাহারা দাও। আচ্ছা, আর এটা যদি নর্মাল আমাদের আমাদের মতো ব্যক্তিদের জীবনে এটা কি মিনিংটা ধারণ করবে? এটা পাহারা দেওয়া, ধরেন সীমান্ত বাদ দিয়ে যদি শুধু পাহারা ধরি, তখন সেক্ষেত্রে এই পাহারা বলতে উদ্দেশ্য হলো আমার ইমানকে পাহারা দেওয়া, আমার আমলকে পাহারা দেওয়া, আমার রাইট ফ্যামিলি বা আমাদের সবার মধ্যে এই যখন কোনো অসংলগ্ন বিষয় আসবে সেখান থেকে আমাদেরকে সবাইকে পাহারা দিয়ে তাদেরকে রক্ষা করা করতে হবে। রাইট রাইট। তাহলে এখানে এখানে নির্দেশ হচ্ছে 4টা, একটা হচ্ছে সবর করা, 2 নম্বর হচ্ছে সবরে প্রতিষ্ঠিত থাকা, আর একটা হচ্ছে রাবিতু, পাহারা মানে দেওয়া, নিজেকে পাহারা সবসময় দেওয়া। পাহারায় বেষ্টন রাখা, যে হ্যাঁ শয়তান কোন দিক থেকে কিভাবে আমার ক্ষতি করতেছে হ্যাঁ, এখানে খেয়াল করা। এখানে ঠিক শয়তান থেকে পাহারা হ্যাঁ দিয়ে রাখা। হ্যাঁ, মূল অর্থটা সীমান্ত পাহারা দেওয়া, আর প্রত্যেকের জি ক্ষেত্রে যখন প্রযোজ্য হবে তখন জি নিজেকে পাহারায় বেষ্টন রাখা। জি জি। আরেকটা হচ্ছে ভয় করো, আল্লাহকে ভয় ওয়াত্তাকু, করা। ওয়াত্তাকু। এখানে চারটা আল্লাহ হ্যাঁ, নির্দেশ এখানে আছে 4টা এখানে, নির্দেশনা। জি, এবং 4টা নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আশা করা যায় যে আমরা সফল কাম হব। লাআল্লাকুম তুফলিহুন। জি, জি মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আর কারোর কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন তারাবি ক্লাসটা 3টার সময় ছিল, আমরা পরিবর্তন করে 11:30টায় এনেছি। আবার আমাদের 3টা থেকে 4টা তাফসীর ক্লাস আছে, আমরা ওটাতে সূরা ইয়াসিনের তাফসীর পড়ছি। আলহামদুলিল্লাহ, গত প্রথম পর্বে আমরা সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত পড়েছি, আজকে দ্বিতীয় পর্ব হবে 3টা থেকে। যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ 3টায় তাফসীর ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রমাদান কাটানোর তৌফিক দান করেন, আমাদের রোজা, তারাবি, সাহারি, ইফতার সুন্দরভাবে সুন্নাহ পালন করে আদায় করার তৌফিক দান করেন, এবং রমাদানের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে আমাদের যে তাকওয়া বৃদ্ধি করা রোজার উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে সেটাতে সফল কাম করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।